মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ পৃথিবীর বাদশাহ, অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, তাম দুনিয়ার অর্ধেক যিনি শাসন করেছেন, এত বড় শাসক, এত বড় একজন ন্যায়পরায়ণ বাদশাহ, যার আদালতের মানদণ্ড ছিল ইনসাফ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদালতের মানদণ্ড হলো ইনসাফ। কখনো তিনি বিচার কাজে কে কোন গোষ্ঠীর লোক, কে কোন বংশের লোক, এটা কখনো তিনি চিন্তা করতেন না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর, ওনার অভ্যাস ছিল রাতের অন্ধকারে তিনি জনগণের হালত দেখার জন্য তিনি মাঝে মাঝে বের হতেন। খাদেম আসলামকে সঙ্গে নিয়া আমিরুল মুমিনিন হযরত ওমর রাতের অন্ধকারে শহরে বন্দরে গ্রামে গঞ্জে তিনি বেড়াতেন, মানুষের হালত দেখতেন, জনগণের খোঁজ খবর নিতেন, ছদ্মবেশী নিতেন। অনেকেই অনেক সময় খলিফাকে চিনত না, কিন্তু তিনি তাদের খোঁজখবর টিকে নিতেন। যেখানে যা দেখতেন সেটাই রাজদরবারে এসে সমাধান করতেন, সলভ করতেন। এত বড় বাদশা, এত বড় বাদশা, অর্ধ পৃথিবীর শাসক, সন্তানকে বিয়ে করাবেন ছেলে, নাম হলো আসিম। আসিমকে বিয়ে করাবেন, উপযুক্ত একটা পাত্রীর সন্ধান খুঁজেন। চাইলে তিনি বিভিন্ন দেশের রাজকন্যার জন্য নিজের ছেলের প্রস্তাব দিতে পারতেন। বিভিন্ন দেশ, রোম বলো পারস্য বলো, যে কোনো দেশের বাদশার মেয়ে, তার জন্য নিজের ছেলের বিয়ের প্রস্তাব দিতে পারতেন। এতটুকু মর্যাদা, এতটুকু সম্মান তাম দুনিয়া জুড়ে খলিফাতুল মুসলিমিন ওমরের ছিল। কিন্তু না, ইতিহাস দেখলে আমরা দেখি রে যুবক, খলিফা ওমর কিন্তু নিজের ছেলের জন্য কোনো রাজকন্যা খোঁজেন নাই। আসিমকে বিয়ে করাইছেন একটা এতিম, গরিব, অসহায় একটা দুধওয়ালির মেয়ে, গোয়ালিনী, আমরা যারে বলি গোয়ালিনী, দুধ বিক্রি করে এমন এতিম অসহায় একটা ঘরের মেয়েকে নিজের ছেলের পুত্রবধূ বানাইছেন। কে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। চাইলে তিনি পারতেন উনি যে স্ট্যাটাসে আছেন ওই স্ট্যাটাসে তিনি সম্বন্ধ করতে পারতেন, হেসি করতে পারতেন, কিন্তু না, হযরত ওমর তা করলেন না। কারণটা কি? কি ছিল সেই রহস্য? যে রহস্যের কারণে হযরত ওমর নিজের সন্তান আসিমের বিয়ে একটা গোয়ালিনীর মেয়ে, গরিব অসহায় দুধওয়ালির মেয়ের সাথে তিনি এই বিবাহ বন্ধনে আবদ্ধ করাইলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, তাহলে এবার আসুন আমরা মন দিয়ে একটু দিলটা নরম করে কথাগুলা বুঝি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের ভিতরে মানুষের সম্মানের মাপকাঠি আল্লাহ পাক ধার্য করেছেন। সম্মানের মাপকাঠি আল্লাহ পাক নিজে ধার্য করেছেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সম্মানের মাপকাঠি টাকা নয়, সম্মানের মাপকাঠি পয়সা নয়, সম্মানের মাপকাঠি ক্ষমতা নয়, সম্মানের মাপকাঠি একমাত্র আল্লাহ পাকের ভয়। আল্লাহর ভয় আরবিতে যাকে বলে তাকওয়া। আল্লাহ বলেন, যার অন্তরে তাকওয়ার ধন বেশি,
তাকওয়ার দৌলত যার বেশি সেই হলো তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী। অর্থাৎ আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি সমাজে সেই হলো তত বড় সম্মানী। হযরত ওমর রাতের অন্ধকারে আসলামকে সাথে নিয়ে বের হলেন। জনগণের হালত দেখার জন্য তিনি বের হয়েছেন। দেখতেছেন, খুঁজতেছেন, দেখতেছেন। এই অবস্থায় শেষ রাত ঘনিয়ে এসেছে, ফজরের আজানের টাইম কাছে গেছে। আসলাম বলতেছে, হযরত সারা রাত আপনি এইভাবে হাঁটছেন, ঘোরাঘুরি করছেন, বিশ্রাম নেন, একটু বিশ্রাম নেন। হযরত ওমর তিনি একটা ঘরের দেয়ালের মধ্যে হেলান দিয়ে একটু বিশ্রাম নিতেছেন। ওই অবস্থায় তিনি কানটা পেতে শুনতে পেলেন ঘরের ভিতরে দুইজন মহিলার আওয়াজ। দুইজন মহিলার আওয়াজ তিনি শুনতে পেলেন। তাদের আওয়াজে তিনি বুঝতে পারলেন তারা মা এবং মেয়ে। মেয়ের কথা চলছে। হযরত ওমর তিনি তার কানটা আরো খাড়া করলেন। কি নিয়ে তাদের আলোচনা, কি নিয়ে তাদের কথাবার্তা। হযরত ওমর একটু লক্ষ্য করে শুনতে পেলেন মা ডাক দিয়া মেয়েকে বলতেছে, মা রে, ও মা, রাত থাকতে থাকতে, অন্ধকারে থাকতে থাকতে তুমি দুধে পানি মিশাও। মেয়েকে বলতেছে, মা, অন্ধকারে থাকতে থাকতে দুধে একটু পানি মিশাও, দুধের পরিমাণটা একটু বাড়বে, তাহলে আমাদের একটু বিক্রি করে পয়সাও বেশি আসবে। দুধে যদি পানি মিশানো হয় তাহলে পানিটাও দুধের দরে বিক্রি হয়। আমাদের সমাজে এমন দুধে পানি মিশানো লোক আছে কি কোন? আমাদের সমাজে এমনও মানুষ আছে, হুজুর আমরা দুধে পানি মিশাই না। তো দুধে পানি মিশানো না হারাম, আমরা দুধে পানি মিশাই না। তো কি করেন? পানির মাঝে দুধ মিশাই। এই হলো চালাক্য বাঙালির কথা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনতে পাচ্ছেন মেয়েকে মা বলতেছে, মা, অন্ধকার থাকতে থাকতে তাড়াতাড়ি দুধে পানি মিশাও, দুধের পরিমাণ বাড়ুক, কিছু পয়সাও বেশি আসবে। আওয়াজটা হযরত ওমরের কানে আসা মাত্রই তিনি আরো সতর্ক হলেন। তিনি তো এই সমস্ত বিষয়ে খোঁজার জন্যই মূলত রাতের অন্ধকারে ঘুরেন। কোথায় কোন দুর্নীতি হয়, কোথায় কোন অনিয়ম হয়, কোথায় কোন জুলুম হয়, কে কোথায় কি করে। কারণ রাতের আধারে মানুষের আসল চরিত্র ফুটে উঠে। মানুষের সামনে তো বহু চুর বাটফারও মুখোশ পরে ভালো মানুষ সাজে। মানুষের চোখের আড়াল হলে নিরিবিলি যার চরিত্র ভালো সেই হলো মূল সঠিক চরিত্রের অধিকারী, তার চরিত্রই ভালো। আর নিরিবিলি একাকী যার চরিত্র খারাপ সে আসলেই চরিত্র খারাপ। মানুষের সামনে ভালো সাজার বহু পথ, বহু সুযোগ ওপেন থাকে। মুখোশ পরে সমাজের বহু চুর, বহু ডাকাত, বহু সন্ত্রাসী ক্ষমতার মসনদেও বসা থাকে, ভালো মানুষের মুখোশ পরে। এজন্য রাতের অন্ধকার মানুষের আসল চরিত্র ফুটায় তোলে। হযরত ওমর রাতের অন্ধকারে তিনি জনগণের হালত দেখতে বের হতেন গো। বের হয়েছেন আর শুনতে পেলেন মায় বলতেছে, মারে, অন্ধকারে থাকতে থাকতে তুমি দুধে পানি মিশাও। মেয়েটা তখনই বলতেছে, মা গো, ও মা, এটা তুমি কেমন কথা বলছো? দুধে যদি পানি মিশানো হয় তাহলে এটা তো জুলুম, এটা তো অন্যায়, এটা তো ধোঁকাবাজি হবে। মা, এমন ধোঁকাবাজি করা তো ঠিক হবে না। মা কয়, মা, এ মা, তুই এত কথা বলবি না। ধোঁকাবাজি হয় কি না হয় আমি কম বুঝি না। তোমার বাবা দুনিয়াতে নাই, এতিম, এতিম সন্তান লইয়া আমি মা বড় বিপদে আছি রে।
আমি একজন অসহায় মা, কেমনে তোমাকে পালবো, কেমনে সংসার চালাবো, হিমশিম খাই। আমাকে এত তুমি ধোঁকাবাজি আর ফাঁকিবাজির ওয়াজ কইরো না মা, এই কথা বলবি না, যা বলছি তা কর। অন্ধকার থাকতে থাকতে দুধে পানি মিশাও। এমনি মেয়েটাই বলতেছে, মা গো, রাতের অন্ধকারে যদি আমরা পানি মিশাই, উমরের কাছে জবাব দিব কি? খলিফাতুল মুসলিমিন উমর তিনি তো এরকম কাজ নিষিদ্ধ করেছেন এবং হাতে নাতে ধরতে পারলে উচিত শিক্ষা তিনি দিবেন। মাগো, এমনটা কি করা ঠিক হবে? মায় কইতেছে, মারে তুই তো দেখি একটা বোকা, রাতের অন্ধকার ওমর কোত্থেকে দেখবে, কোত্থেকে শুনবে, এখন ওমর আসবে কোত্থেকে? মেয়েটাই কয়, মাগো, ওমা রাতের অন্ধকারে ওমর যদি নাও দেখে, ওমরের চোখে তুমি আমি ফাঁকি দিতে পারবো, কথা ঠিক, কিন্তু আসমানের মালিক রে কেমন করে ফাঁকি দিব? আইনাল্লাহ, আইনাল্লাহ, আমার আল্লাহ রে আমরা কোথায় রাখবো? এই কথাটা বলা মাত্রই মেয়ের কথা শুই না মাও আল্লাহ পাকের ভয় অন্তরে ঢুকে পড়ল, নীরব হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল। মাও আর চাপাচাপি করল না, দুজনের ভিতরে আল্লাহর ভয় ঢুকে পড়ল। হযরত ওমর কথাগুলি শুনলেন, শোনার পর তিনি আসলামকে ডাক দিয়ে বলতেছেন, আসলাম রে, চল মদিনায় যাই, কিন্তু বাড়িটা একটু চিনে রাখবি, আমি দুর্বল হয়ে পড়েছি, আমি অসুস্থ হয়ে পড়েছি, বয়স্ক হয়ে পড়েছি, হয়তো সব কিছু ইয়াদ থাকবে না, ঠিক থাকবে না। এরে আসলাম, বাড়িটা তুই ঠিক করে রাখবি, মনে রাখবি, ইয়াদ রাখবি, আগামীকাল সকালবেলা যেন আমাকে আবার নিয়ে আসতে পারো। সকাল হইতে না হইতে ওমর আসলামকে ডাক দিয়ে কই, আসলাম চল, আমাকে ওই বাড়িতে নিয়ে চল। ওই বাড়িতে এসে হাজির। এইবার আসলাম ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, এই সেই বাড়ি। তিনি দরজার সামনে যে নক করলেন, মহিলা তো বই অস্থির, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর আমার দরজার সামনে। জানি না গো, কি জানি গো, কোন মামলায় ফেসে গেলাম। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, মা গো, ভয় পেও না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। গতকাল তোমরা মা মেয়ে যা বলেছ, যা নিয়ে আলোচনা করেছ, দুধে পানি মিশানো নিয়া সব কথা আমি ওমর নিজের কানে শুনছি। মহিলার দিলের ভিতরে পানি নাই, কলিজায় পানি থাকার কথাও না। মহিলা নিজে তো জানেন ওমরের ব্যাপারে কি কথা হয়েছে। মেয়েটা বলছে, রাতের অন্ধকারে ওমর না দেখলো আল্লাহ দেখবে। আমি বলেছিলাম, ওমর কি রাতের অন্ধকারে আমাদের ঘরে এসে বসে রয়েছে নাকি? তুই যে বললি ওমরে দেখবি, এই কথাগুলি যদি ওমর সই না থাকেন, তাহলে আজ আমার উপায় নেই। মহিলার কলিজায় তো পানি নেই, বয়ে অস্থির, বারবার শুধু মাপ চায়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মাফ করে দেন, আমার ভুল হয়েছে, মাফ করে দেন, ভুল হয়েছে, মাফ করে দেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলতেছে, মা, আমার কাছে মাপ চেয়ে লাভ নাই, আল্লাহ পাকের কাছে মাপ চান, আল্লাহর কাছে তওবা করেন। আর মেয়েটা কোথায়? মেয়েটার একটু সামনে আনেন। মেয়েটাকে কাছে আনলে হযরত ওমর বলতেছেন, আপনার মেয়ের নাম কি? বলে, নাম জয়নব। আমি যদ্দূর খবর নিয়েছি, আপনার মেয়েটা অবিবাহিত, এখনো বিবাহ হয় নাই। আমি নিজের কানে শুনেছি আপনার মেয়ের দিলের ভিতরে কি পরিমাণ আল্লাহর ভয়। আমি নিজের কানে শুনেছি তার কলিজায় তাকওয়া কি পরিমাণ, আল্লাহ ভীতি কি পরিমাণ। মা গো, ওই রাতে পানি মিশাইলে আমি ওমরও দেখতাম না, দুনিয়ার কোনো মানুষ টের পাইতো না, কিন্তু আপনার মেয়ে জবাব দিয়েছে, কেউ না দেখলেও
আসমানের মালিক রে কোথায় রাখবো? বা আইন আল্লাহ, আমার আল্লাহ তো দেখবেন। এই কথাটা শুধু এমন একজন মানুষের পক্ষেই বলা সম্ভব যার দিলের ভিতরে আল্লাহর প্রেম, যার দিলের ভিতরে আল্লাহর ভয়, যায় যে এই কথাটা বলবে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ, মহব্বত আল্লাহর জন্য, কাউকে কারো প্রতি বিদ্বেষ আল্লাহর জন্য। আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। অতএব আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার ছেলে আছে, আমি সাথে নিয়ে এসেছি, ছেলেকে বিয়ে করাবো, উপযুক্ত মেয়ের প্রয়োজন। আমি বিভিন্ন রাজা বাদশার মেয়ের জন্য প্রস্তাব দিতে পারতাম, কিন্তু আমি জানি না সম্মান রাজা আর বাদশা আর মন্ত্রী মিনিস্টারের কাছে আল্লাহ রাখে নাই, চেয়ারের মধ্যে আল্লাহ সম্মান রাখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরের মাঝেও সম্মান রাখে নাই, আল্লাহ পাক টাকা পয়সার মধ্যে সম্মান রাখে নাই। আল্লাহ সম্মান আর ইজ্জত আল্লাহ রাখছেন তাকওয়ার মধ্যে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ বিভিন্ন দেশে জন্ম দেওয়াইছি, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি। কেউ বাঙালি, কেউ আরবি, কেউ ইউরোপ, কেউ আফ্রিকান। কিন্তু মনে রাখো, তুমি যে দেশেই জন্ম নেও না কেন, যে গোষ্ঠীর মধ্যেই তুমি জন্ম নেও না কেন, এই গোষ্ঠী তোমার সম্মানের মাপকাঠি নয়, ওই দেশটাও তোমার সম্মানের মাপকাঠি নয়। আল্লাহ কইলি তাআরাফু, এই গোত্রে গোত্রে অঞ্চলে অঞ্চলে আমি তোমাদেরকে পাঠাইছি শুধু তোমাদের পরিচিতির জন্য, পরিচিতির সুবিধার জন্য। বাকি সম্মান এর ভিতরে নয়, সম্মানের মাপকাঠি হলো আল্লাহর ভয়। আমিরুল মুমিনিন হযরত ওমর এবার তিনি মহিলাকে বলতেছেন, আপনার মেয়ে জয়নব, আমার ছেলে আসিমের সাথে আমি বিয়ে দিতে চাই। মেয়ে আমার পছন্দ হয়েছে, পছন্দ নয় শুধু সর্বলাইনে, হার লাইনে পছন্দ। আল্লাহর নবী বলেছেন সবচেয়ে বড় পছন্দ হলো তাকওয়া। ফাসফার বিযাতিদ্দিন, আল্লাহর নবী কয় বিয়ে শাদীর ক্ষেত্রে তোমার সৌন্দর্য দেখো, বিয়ের ক্ষেত্রে তোমরা মাল দেখো, বিয়ের ক্ষেত্রে তোমরা বংশ দেখো, বিয়ের ক্ষেত্রে তোমরা দিনদারি দেখো। চার জিনিস দেখে তোমরা বিয়ে করাও, কিন্তু না মনে রাখবা এই চারটার ভিতরে দিনদারিকে আগে দেখবা, দিনদারিটা আগে দেখবা, আগে খুঁজবা, এটারই তোমরা প্রাধান্য দিবা। ফাজফার বিযাতিদ্দিন, দিনদারি যদি আগে পাও, এইবার বংশ ভালো পাইলে আলহামদুলিল্লাহ, এইবার তুমি সুন্দর বেশি পাইলে আলহামদুলিল্লাহ, এইবার তুমি সম্পদ পাইলে আলহামদুলিল্লাহ। কিন্তু যদি দিনদারি না পাও, বংশ বলো, সম্পদও আছে, চেহারাও মাশাআল্লাহ, রাসূল কয় সাবধান, দিনদারি না পাইলে আগায়ও না, কারণ এর মধ্যে আরাম থাকবে না, রহমত আর বরকত থাকবে। খালি চেহারা সৌন্দর্য দেখে বিয়ে করে ইহুদিরা, মাল সম্পদ দেখে বিয়ে করে খ্রিস্টানরা, আর শুধু বংশ দেখে বিয়া শাদী করাই তো আরবের কাফির কুফাররা, আর দিনদারি দেখে বিয়া করায় মুসলমানেরা। দিনদারি দেখে মুসলমানেরা বিয়ে শাদী করে। এজন্য মেয়েটা নামাজ পড়ে কিনা, পর্দা করে কিনা, মা ভক্ত কিনা, মুরব্বীদের সম্মান করে কিনা, এই জিনিস আগে দেখতে হবে বিয়ে শাদীর ক্ষেত্রে। ঠিক তেমনি ছেলে মেয়ের জন্য ছেলে দেখব, এখানেও দেখতে হবে ছেলে নামাজ পড়ে কিনা, দিনদার কিনা, আল্লাহ রসুলকে ভয় করে কিনা, নবীর তরিকা মতো চলে কিনা, বাপ মার সেবা করে কিনা, মুরব্বীদের সম্মান করে কিনা, এটা দেখতে হবে। সঙ্গ কার সাথে চলে, কার সাথে সঙ্গ দেয়, বন্ধু বান্ধব কারা, তাদেরও খোঁজ নিতে হবে। একটা মদখুর গাঞ্জাখুরের সাথে যদি একটা ভালো ছেলে চলে, নিশ্চিত সে ভালো না, সে অবশ্যই তার সঙ্গ দোষে সেও খারাপ হয়ে যাবে।
যত ভালো করে সন্তান হোক, যত ভালো চরিত্রবান মানুষ বলুক, কিন্তু সঙ্গী যদি তার মদখুর হয়, গাঞ্জাখুর হয়, নেশাখুর হয়, তাহলে নিশ্চিত সে ভালো নয়। এ কথা বলার কোনো সুযোগ নেই বর্তমান সময়ে যে আমি ভালো, আমি একটা খারাপ লোককে ভালো বানাইবার জন্য খারাপ লোকের সাথে গেছি। আমি মদ খাই না, আমি গাঞ্জা খাই না, আমি ইয়াবা খাই না, বাবা খাই না, কিন্তু একটা বাবাখুরের সাথে চলি, আমি 2 দিন পরে তারে এখান থেকে ফিরে আনবো। জি না, এটা হয় না, এটা ওই যুগ না, এটা কলির যুগ, এটা শেষ জমানা, ফিতনার যুগ। এই যুগে আল্লাহ রসুল কইছে তুমি দূরে থাকো, তুমি তারে ভালো করার নিয়তে যাইও না, গেলে তুমি তার দলে যাইবা, সে তারে তুমি তোমার দলে আনতে পারবা না, বরং তুমি তার দলে চলে যাওয়া। কারণ এটা ফিতনার যুগ, শেষ জমানা, এটা সাহাবীদের যুগ না, খোলাফায়ে রাশিদিনের যুগ না। ওই যুগে মহিলারা মসজিদে যাইত, মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়তো, কোনো অবজেকশন ছিল না। আর এটা হলো কলির যুগ, ফিতনার যুগ। এই যুগে যদি মহিলারা মসজিদে যায়, নামাজ হইব? নমাজ আর নমাজ থাকতো না, মসজিদ আর মসজিদ থাকতো না, মসজিদ আর মসজিদ থাকতো না। যত বাহাদুরি আর বেটাগিরি দেখান, যতজনে যত হাদিস লইয়ে দৌড়ান যে রসুলের যুগে মহিলারা মসজিদে গেছিল। হ্যাঁ গেছিল, আমরাও তো বলি গেছিল, তো কিছে এখন নিবা নেও, মসজিদ রাখবা না, মসজিদ আর মসজিদ থাকবে না, মসজিদ থাকবে না। এজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, রসুল যদি উনার জমানার কথা উনি বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বহু বছর পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমি যা দেখতেছি, উনি বলতেছে আমি এখন নিজের চোখে যে যুগ দেখতেছি, যে সময় দেখতেছি, এই সময় যদি রসুল জীবিত থাকতেন তাহলে আল্লাহ রসুল মহিলাদেরকে নিশ্চিত কঠিনভাবে বাধা দিতেন, মসজিদে যাইতে কঠিনভাবে বাধা দিতেন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার যুগ থেকে আমাদের যুগ অনেক ভালো, তাই না? ওই যুগ থেকে আমরা অনেক ভালো হয়েছি না অনেক খারাপের দিকে গেছি? দিন যত যাবে সময় তত খারাপ হবে, সিচুয়েশন তত খারাপ আসবে, পরিস্থিতি তত ভয়াবহ হবে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর এইবার তিনি বলতেছেন, জয়নবকে আমার বড় পছন্দ হয়েছে, আমার ছেলে এই যে সাথে আছেন, আপনি বলেন আপনার মেয়েকে বলেন জয়নবকে আমার ছেলেকে সে পছন্দ করে কিনা। আর আমি আমার ছেলেকে জিজ্ঞেস করেছি, আসেম বলেছে জয়নবকে তার পছন্দ হয়েছে। জয়নবকে বলেন আমার ছেলে আসেমকে সে পছন্দ করলো কিনা। উপস্থিত সবার সামনে দেখা দেখি হয়ে গেল। জয়নব তিনিও চোখে চোখ রেখে তিনি তাকায়া মুস্কি হেসে দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আমারও পছন্দ হয়েছে। ভাইরা বন্ধুরা, কত সুন্দর বিবাহ, এই বিবাহ হয়ে গেল। হযরত আমিরুল মুমিনিন ওমর চাইলে তিনি পারতেন উঁচু থেকে উঁচু বংশে বিয়ে করাইতে, কিন্তু তিনি ভালো করে বুঝতেন গো, তিনি তো আমার নবী, মায়ার নবীর হাতে গোড়া সাহাবী, সাহাবায়ে কেরাম তারা আল্লাহ পাকের কথা, যেই কথা ছিল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই কথার উপরে 100 তাদের ইয়াকিন ছিল। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম হযরত ওমর মদিনার মসজিদে বসে আছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, পাশে মহিলারা। ওই অবস্থায় একজন বালক আয়েশা হযরত ওমরকে ডাক দিয়া বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার বড় একটা অভিযোগ। বলে কি অভিযোগ? হলো আমি বিয়ে করতে পারবো না, আমার কপালে মনে হয় বিয়ে নাই। খলিফা বলেন কেন? কই আমার কাছে আমি কেমনে বিয়ে করব? যেখানে বিয়ের প্রস্তাব দেই তারা এমন এমন মোহরের অঙ্ক ধার্য করে, এমন এমন মোহরের অঙ্ক তারা এরকমভাবে দাবি করে যে এত পরিমাণ মোহর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, আমি এত টাকা মোহর দিতেও পারবো না, আমার কপালে বিয়াও নাই। এই কথাটা শোনা মাত্রই হযরত ওমর সাথে সাথে বিষয়টা নিয়ে তিনি ভাবতে লাগলেন, কথা তো ঠিক, একটা গরিব ছেলে, গরিব একটা যুবক যদি অনেক টাকা মোহর দিতে হয় তাহলে সে বিয়ে করবে কেমনে? ভাইরা বন্ধুরা, হযরত ওমর মিম্বরে বসে তিনি বক্তব্য দিলেন এই বিষয়ে।
বক্তব্য দিতে যায় তিনি বিষয়টা পরিষ্কার তুলে ধরলেন আর বললেন, বিয়ে শাদী সহজ করা দরকার, বিয়ে কঠিন করা ঠিক নয়। মদিনার মহিলারা নাকি অনেক টাকা মোহর দাবি করে, ছেলেদের পক্ষে বিয়ে করা সম্ভব হয় না। অভিযোগ এসেছে আমার কাছে, বিষয়টা অত্যন্ত জটিল। আমি সিদ্ধান্ত নিয়েছি সর্বোচ্চ 400 দিরহাম তারা মোহর দাবি করতে পারবে, সর্বোচ্চ 400 দিরহাম। 400 দিরহামের বেশি যদি কেউ মোহর ধার্য করে, অতিরিক্ত মোহর আমি বাইতুল মালে জমা নিব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অত্যন্ত রাগী মানুষ ছিলেন, অত্যন্ত রাগী। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ের নবী, যার ব্যাপারে বলেছেন সবার সাথে শয়তান আছে, আমার উমরের সাথে কোনো শয়তান থাকে না। সাহাবীরা বলেন, নবী গো আপনার সাথেও শয়তান থাকে? রসুলকে আমার সাথেও শয়তান থাকে, তবে আমার সাথে যে শয়তান থাকে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। রসুলকে আমি যে রাস্তা দিয়ে যাই এই রাস্তা দিয়ে শয়তান পারলে আয়, কিন্তু উমর যে রাস্তা দিয়ে যায় এই রাস্তা দিয়ে শয়তান ভুলেও আসে না, ভুলেও আসে না। এজন্য হযরত ওমর গরম মেজাজ, গরম। সবাই সাহস করে ওনার সামনে কথা বলতো না, সমীহ করে সবাই কথা বলতো। আল্লাহর হুকুম আহকামের ব্যাপারে ছিলেন বড় কঠিন, আল্লাহর বিধিবিধানের উপরে ছিলেন বড় মজবুত। ওমরের কাছে কোনো সার ছিল না, এজন্য হযরত ওমর তলোয়ার রাখতেন খোলা, খোলা তলোয়ার নিয়ে হাঁটতেন। যেখানে তলোয়ার বসানো দরকার নগদে যেন তিনি বসাইতে পারেন। সাহাবায়ে কেরাম সবাই খুশি এই ধরনের আইন শুনে, বিশেষ করে যুবকরা যারা বিয়ে শাদী করবে তারা তো খুব খুশি যে 400 দিরহামের বেশি মোহর আর দাবি করতে পারবে না। এই আইন তিনি ঘোষণা করে দিলেন। কিন্তু সবাই নীরব থাকলেও মহিলারা যারা ছিল মদিনার মসজিদে হযরত ওমরের এই ঘোষণা শুনে মহিলাদের ভিতরে বেশি একটা আনন্দ নাই, তাদের মন খারাপ। কিন্তু কেউ কিছু বলে না, কেউ কিছু বলে না। হঠাৎ করে একজন মহিলা আওয়াজ দিয়া বললেন, আমিরুল মুমিনিন মাফ করবেন, ক্ষমা চাই, একটা কথা আপনাকে বলবো। মদিনার মসজিদ নীরব হয়ে গেল। ওমরের কথার উপরে কথা বলার সাহস কে করে? কে? তিনি একজন নারী। কি তার কথা? তিনি আওয়াজ দিয়ে বলেন, আমিরুল মুমিনিন বিয়াদবি যদি না নেন একটা কথা বলবো। খলিফাতুল মুসলিমিন বললেন, ঠিক আছে আপনি বলেন। কথাটা হলো, মহিলারা কে কি পরিমাণ মোহর দাবি করবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আপনি তাদের এই স্বাধীনতায় কেন হাত দিলেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? আমার মোহর আমি কত দাবি করব এটা আমার বিষয়, আপনি আমার বিষয়ে কেন হাত দিলেন? এটা অনাধিকার চর্চা। কে আপনাকে ওই অধিকার দিয়েছে? বলা মাত্রই মদিনার মসজিদ নীরব, অনেকে ভয় অস্থির। হযরত ওমর এত রাগী মানুষ, সাথে সাথে রাগ তিনি হজম করলেন, সাথে সাথে তিনি নীরব নিস্তব্ধ হয়ে গেলেন। মাথাটা নিচের দিকে দিয়া তিনি বলতেছেন, কেন আমি বলবো না? আমার কাছে তো অভিযোগ এসেছে মহিলারা অনেক টাকা মোহর দাবি করে, ছেলেদের পক্ষে বিয়ে করা সম্ভব হচ্ছে না। কেন আমি এই কথা বলবো না? কারণ কি আপনি বলেন? মহিলায় কয়, কারণ হলো আপনি ওই জায়গাতেই শুধু হাত দিতে পারেন, আপনার ইচ্ছার মর্জিকে ওই জায়গাতে আপনি প্রাধান্য দিতে পারেন যেখানে আমার আল্লাহর কোনো সিদ্ধান্ত নাই, যেখানে নবীর কোনো সিদ্ধান্ত নাই, যেখানে আল্লাহ পাকের সিদ্ধান্ত স্পষ্ট, সেখানে আপনার কোনো মর্জি চলে না, এখানে আপনার কোনো সিদ্ধান্ত চালাইতে পারেন না। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের মোহর নিয়া কত মোহর, সর্বোচ্চ মোহর কত হইতে পারবে আল্লাহ পাক নির্ধারণ করে দেন নাই। আল্লাহ যে জিনিসটা নির্ধারণ করেন নাই ওই জিনিসটা নির্ধারিত করার ক্ষমতা আপনারে কে দিল?
তাহলে কি আপনি আল্লাহর আদেশের উপর, আল্লাহর সিদ্ধান্তের উপরে নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দিচ্ছেন না? আল্লাহ যেখানে ওপেন করে দিচ্ছেন, নির্ধারিত করেন নাই সর্বোচ্চ কত মোহর আমরা ধরতে পারবো, কত মোহর দাবি করতে পারবো, সেখানে আপনি এটাকে নির্ধারিত করে দেওয়ার কে? আল্লাহু আকবার। है जिंदा फ़क़त वहदत अफ़कार से मिल्लत, है जिंदा फ़क़त वहदत अफ़कार से मिल्लत, वहदत हो फ़ना जिससे ओ इल्हाम बे इल्हाद, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ कामी अक़्ल खुदादार, ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। আমার ভাইয়েরা বন্ধুরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তিনি লাজবাব হয়ে গেলেন, আর কথা বাড়াইলেন না, নিজের ভুল তিনি স্বীকার করে নিলেন, আল্লাহর কাছে মাপ চাইলেন, আর মহিলাকে প্রশংসিত করলেন, ধন্যবাদ জানাইলেন, আর বললেন আপনি আমার ভুল ধইরা দিছেন। খলিফাতুল মুসলিমিন ওমর তিনি তো এমন একজন আল্লাহর, এমন একজন নবীর সাহাবী, এমন একজন আল্লাহওয়ালা, এমন একজন খোদাভীরু, তিনি যতটাই ছিলেন রাগী, ততটাই ছিলেন বিনয়ী। হযরত ওমর রাগী ছিলেন কিন্তু অহংকারী ছিলেন না। হযরত ওমর সর্বদাই নিজের ভুলটা তিনি সব সময় স্বীকার করতেন, কখনো এমন ছিলেন না রাগের বশীভূত হয়ে, অহংকারী হয়ে তিনি নিজের ভুলের উপরে অটল, এমন ছিলেন না, বরং যত রাগী হন না কেন ভুল সবার আগে স্বীকার করে নিছেন। যেই মানুষটা নিজের ভুলটারে স্বীকার করে, আল্লাহ তার উপরে উঠায়। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে নিজের ছোট বানায় আল্লাহ তারে বড় বানায়, আর যে নিজে বড় হয় আল্লাহ তারে ছোট বানায়। অতএব বড় হতে চাইলে আগে ছোট হও, বড় হতে চাইলে আগে ছোট হও। হযরত ওমর সাথে সাথে তিনি সারেন্ডার করলেন, আল্লাহর কাছেও মাপ চাইলেন, আর ওই মহিলার প্রশংসা করলেন। শুধু তাই না, তিনি কে সেই মহিয়সী নারী যিনি হযরত ওমর অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে দরাজ কণ্ঠে বলেছিলেন আপনি ভুল বলেছেন। তিনি শিফা বিনতে আব্দুল্লাহ, একজন মহিয়সী নারী সাহাবী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন ইনি এমন এক মহিলা ছিলেন, এমন এক নারী ছিলেন, এমন এক মহিয়সী নারী ছিলেন যার সামনে অন্যায় করে কেউ যেতে পারত না। যার কারণে হযরত ওমর মদিনার বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব শিফা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিয়েছিলেন। মদিনার এত বড় বাজার নিয়ন্ত্রণ করতেন একজন নারী, তিনি কে? শিফা বিনতে আব্দুল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় ওনার চোখের সামনে, যার কারণে বাজারে কোনো সিন্ডিকেট হতো না, বাজারে কোনো ধরনের 2 নম্বরের ব্যবসা কেউ করার সাহস পেত না। এত রাগী ছিলেন আল্লাহ পাকের বিধিবিধানের উপর, এতটাই তিনি ন্যায়ের উপরে ছিলেন, বলিষ্ঠ ন্যায়ের উপরে ছিলেন। বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব খলিফাতুল মুসলিমিন ওমর ওই পুরুষের হাতে না দিয়া একজন মহিলার হাতে দিয়েছিলেন, তার নাম শিফা বিনতে আব্দুল্লাহ। প্যারে হাজিরিন, এজন্য বলতেছিলাম যে ন্যায় কথা, হক কথা বলা অনেক বড় গুণ।